মাছ, এটা হচ্ছে শাক চচ্চড়ি, শাক ভাজা, এটা কি সজনের ফুল ভাজা, তারপরে এটা আলু ভাজা, বেগুন ভাজা, লঙ্কা ভাজা, শিম ভাজা। মাছ ভাজা রেখে মাছ, হ্যাঁ দেখো ইয়া বড় মাছের মাথা। কি গো এটা? এই যে দেখো রুই মাছের মাথা, কত বড়। জায়গা খুব কম, মানে কি করছো? এই যে দেখো রান্না বান্না করছি, আর এখন মাছ ভাজা করছি। তবে অনেকটা রান্না বান্না আমাদের হয়ে গেছে, মানে ভাজা টাজাগুলো, কারণ আমার শাশুড়ি মা উনি নিজে রান্না করে খাই, তো ওইগুলো সব উনি করেছে, ওইগুলোই অদ্রিজাকে দেওয়া হবে, আর উনি মানে খাবে, আর ওনার জন্য মাছটা আলাদা করে নিয়েছে। তো যাই হোক, রান্না বান্না চলছে। আর শুভ সকাল, সবাই কেমন আছে, যে যেখানে আছে আশা করি ভালো আছি। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমাদের জীবনের সব থেকে একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে অদ্রিজার আজকে জন্মদিন। তো গতকাল 21শে ফেব্রুয়ারি ছিল অদ্রিজার তারিখে জন্মদিন, কিন্তু 21শে ফেব্রুয়ারি ও সারাদিন পড়া ছিল 2-3 জায়গায়, ওই জন্য আমরা 21শে ফেব্রুয়ারি কিছু করিনি। আজকে হচ্ছে বাংলার ডেটে 9 তারিখ, ফাল্গুন মাসের, তো ওর জন্মদিন। আজকে ওকে একটু মানে রান্না টান্না করে যেটা হয় আর কি, তো সেটাই করছি। 1 যুগ পর অদ্রিজার জন্মদিন ওর জন্মভূমিতেই হচ্ছে। এই কথাটা বললাম কারণ কি বলতো, অদ্রিজার জন্ম হচ্ছে কলকাতাতেই। কারণ যেহেতু আমার হার্ট সার্জারি আছে, 2013 সালে অদ্রিজার 21শে ফেব্রুয়ারি জন্ম হয়। কিন্তু সেই সময়কার চিকিৎসা ব্যবস্থা অতটা অনুন্নত ছিল না আমাদের ওইসব সাইডে। এখন হয় কি সেটাও আমার জানা নেই, কিন্তু আমার ওইদিকে কোথাও, মানে আমার গ্রাম বলো, আমার সদর জেলা টেলা যেগুলো, মানে যেখানে যা আছে স্বাস্থ্যকেন্দ্র, কোথাও আমার চিকিৎসা হয়নি। একমাত্র ওখান থেকে বলে দিয়েছিল যে কলকাতা ছাড়া আমার মানে ডেলিভারি হবে না। তো প্রথম থেকেই আমি কলকাতাতেই তারপরে দেখানো শুরু করি। তো আরজিকর হসপিটালে অদ্রিজার জন্ম হয়েছিল 2013 সালে। তো 12 বছর পর অদ্রিজার এইবার কলকাতাতেই জন্মদিন পালন হচ্ছে। তো এটা আমার ছোটোবেলা থেকে একটা লক্ষ্য ছিল। অদ্রিজাকে আমি ছোটোবেলা থেকে এটাই বলি যে জন্ম যেহেতু কলকাতায় হয়েছে, জীবনে এমনভাবে প্রতিষ্ঠিত হতে পারিস কিংবা হওয়ার চেষ্টা কর যাতে বাকি জীবনটা কলকাতাতে কাটাতে পারিস। তো এটুকু আমাদের চেষ্টায়, তোমাদের দাদাভাইয়ের সহযোগিতা, মানে তোমাদের দাদাভাইয়ের পুরোটাই, মানে ও যতটুকু ওর সাধ্যমতো ও কিন্তু এই জায়গাটা করেছে যে আমরা এখন কলকাতাতে থাকতে পারছি। সে জায়গাটা যতটুকুই হোক না কেন। এরপরে হচ্ছে মেয়ের পালা। মেয়েকে নিজেকেই তৈরি করতে হবে নিজের জায়গা। তো এটা আমার জীবনের চরমতম লক্ষ্য ছিল, এখনও আছে, যে আমার মেয়ে তার জন্ম যেখানে হয়েছে সেখানেই যেন তার কর্ম কিংবা তার জীবন সেখানে ও কাটাতে পারে। তো সব কিছু তার ইচ্ছা অনুযায়ী হয় না, সব হচ্ছে ভগবানের ইচ্ছাই। তো যাই হোক, এই বছর প্রথম ওর কলকাতাতে জন্মদিন পালন হচ্ছে দীর্ঘ 12 বছর পর। এদিকে পনিরের মশলা, আর ওদিকে এটা একদম মানে একদম ঘরের গুঁড়োটা, খুব সুন্দর পাটালিটা, কিন্তু এখন একটু গরম পড়ে গেছে তো গলে গেছে, মানে কতটা ভালো হলে দেখো। না, এদিকে মশলাটা আবার হয়ে গেল তো। হ্যাঁ, নরম নরম নরম। আমি বিনসগুলো দিয়ে দেবো আগে।
ভাজা কমপ্লিট, বিনস ভাজা কমপ্লিট, আর এখানে কাজু। মাছের তরকারি হচ্ছে নাকি? মাছের আর এটা দারচিনি, এলাচ আর লবঙ্গ। কটা বাজলো, রান্না অনেকটাই আগে, আর শেষে থেকে প্রায়, আর চিকেনটা হলেই হবে। পায়েসও হয়ে গেছে, চিকেন আর একটু বড়া ভাজবো। আর এদিকে তো পোলাওটা বাকি আছে, এখন অনেকই বাকি আছে। গুড আফটারনুন ফ্রেন্ড, এখন বাজে দুপুর 1টা। তো সকাল থেকে আজকে একটু ব্যস্তর মধ্যেই আছি, ওই জন্য মানে সামনেই আসা হয়নি। সামনে যে এসে একটু কথা বলবো সেটাও হয়নি। তো আজকে হচ্ছে আমাদের জীবনের একটা বিশেষ দিন, আর আমরা আজকে সবাই মিলে একসঙ্গে রান্না করছি। তো প্রথমত আমার শাশুড়ি মা অনেকটা রান্নার পর্ব সেরেছে, তারপরে আমি, আর শেষ দিকে এখন হচ্ছে আমার হাজব্যান্ড, কিংবা তোমাদের দাদাভাই, অদ্রিজার বাবা, এখন লাস্ট হচ্ছে ও। কারণ 3জন ভাগে ভাগে করেছি রান্নাটা, কারণ আর বিশেষ দিন মানে হচ্ছে কি, আজকে আমার মেয়ের জন্মদিন। অদ্রিজা আজকে দিনেই আমাদের কোলে বা আমাদের ঘরে আসে। তো এটা হচ্ছে আমাদের সব থেকে বিশেষ একটা দিন, মানে মাতৃত্ব বলো, পিতৃত্ব বলো, যেহেতু আমাদের একমাত্রই কন্যা সন্তান, তো সেই জন্য সবার জীবনে একটা বিশেষ দিন। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে, এখন ও বানাচ্ছে পোলাও। আর মানে সব কিছু হয়ে গেছে, যা যা হয়েছে সেগুলো তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শুধুমাত্র চিকেনটা বাকি আছে, কারণ চিকেনটা করছি না, কারণ এইগুলো ছোঁয়া নাড়া হয়ে গেলে, মানে আমার শাশুড়ি মা চিকেন, ডিম এসব কোনো কিছু ছোঁয়া নাড়া খায় না। আর আমাদের ছোঁয়া, মানে আমার ছোঁয়াও খায় না, ওর ছোঁয়াটা একটু খাই। তো ওই জন্য পোলাওটা করছে যাতে খেতে পারে। তো এখন ওই জন্য আমি দাঁড়িয়ে আছি, চিকেনটা শুধু বাকি আছে। আর একটু করব বড়া, যেটা মানে আমাদের বাঙালি মতে যেটা জানি, যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস বড়া দেওয়া হয়, যে কোনো শুভ অনুষ্ঠানে। পায়েস হয়ে গেছে, সবই হয়ে গেছে। তো আমি সেই ফাঁকে এখন কি বলবো, ওই আটাটা মেখে নিই আর কি, কলার বড়া করব। তো চলো, এই হলো আপডেট। আর কিছু বলবে তুমি? হ্যাঁ, আমাদের রান্না করতে করতে অনেক কিছু ভুল হয়ে যাচ্ছে, আগে পরে হয়ে যাচ্ছে। যেরকম আমারই মশলাটা দেওয়া হয়নি তো, ওই যাবে আর আবার নামাতে হবে। দেখো, ফাইনালি অদ্রিজার আজকে জন্মদিন, তো আজকে রান্নাবান্না এখন আমাদের কমপ্লিট হলো। একটু দেরি হয়ে গেছে, কিন্তু এত রকম রান্নাবান্না করতে গেলে একটু দেরি হয়, আমার মনে হয় সবারই হয়। যাই হোক, তো আমাদেরও হয়েছে। আর চলো একবার ফাইনাল দেখিয়ে নিই যে আজকে কি টোটালে আর কি হলো, কত রকম পদ হলো, কি রান্না করলাম। তো সেগুলো একটু শেয়ার করে নিই তোমাদের। আর অদ্রিজা ওখানে যে ক্লান্ত হয়ে গেছে খিদেই। তো চলো এখন একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করি। তো প্রথমে দেখো, এখানে আছে রাইস, হাঁড়ির মধ্যেই আছে, কারণ এখানে আমার খুব জায়গা কম, অনেক এই বাসনপত্র অনেক আছে, তবু কম। এখানে রাইস হয়েছে, আর এখানে দেখো পোলাও হয়েছে, আর জন্মদিনের যেটা মেন সেটা হচ্ছে এই যে পায়েস হয়ে গেছে। এখানে পনির হয়েছে, এখানে আমের চাটনি, এখানে মুগ ডাল, এখানে রুই মাছের রসা আর বড় মাছের মাথা, এখানে পাবদা মাছের ঝাল, এখানে চিকেন, এখানে শুকনো মিষ্টি, ফল দেওয়া হয়েছে, এখানে সালাড করা হয়েছে, আর এই যে এখানে হচ্ছে বড়া, পাঁপড়, এখানে 5 রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, শাক ভাজা, আর এটা হচ্ছে সজনের ফুল ভাজা। আর এখানে হচ্ছে পালং শাকের ঘন্ট হয়েছে। আর নিচে কি আছে, ও এটা হচ্ছে আলাদা মাছ। আর রসগোল্লা টোল্লা তো আছেই। তো এই হলো মেন পদ। আর ওই যে ফল, এগুলো দেখ, মিষ্টি ফল, ওইটা ওটা তোমার ওই সেটা অনেকটা ছিল না, এই ঝুলতো চলো এই এখানে সেখান থেকে তো করা যায়। বাবা খারাপ হচ্ছে না।